হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো গাইস, রিসেন্টলি কয়েকদিন ধরে আমি অসুস্থ আছি। তোমরা হয়তো আমার কথাবার্তা শুনে বুঝতেই পারতেছো। সো গাইস, অসুস্থ থাকাকালীনও তোমাদের জন্য আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি। তোমরা তো জানো আমাদের রমজান মাসের আর মাত্র কয়েকদিন বাকি আছে, তাই রমজান মাসের জন্য একটি ইসলামিক ভিডিও নিয়ে আসছে, যেটা আমরা রমজান মাসে ফর ইউতে চালাবো। তো গাইস, এই ভিডিওতে যে মেটেরিয়ালস গুলো আমরা ব্যবহার করব সেগুলো ডাউনলোড করতে অবশ্যই 4 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে। সেই পাসওয়ার্ডগুলো এই পুরো ভিডিওটি দেখে কালেক্ট করে নেবা। তো গাইস, এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। তো চলো আর কথা না বাড়িয়ে ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ভিডিওটি এডিটিং করার জন্য আমরা আমাদের পিক্সেল অ্যাপসটি ওপেন করে নিব। দেন তোমরা তোমাদের পিক্সেল অ্যাপসটি ওপেন করে নেবা। তারপর তোমরা রেশিও সিলেক্ট করে নেবা। আমি রেশিও সিলেক্ট করে নিচ্ছি 16/90। তোমরাও এটাই সিলেক্ট করবা, ঠিক আছে? তোমরাও 16/90 সিলেক্ট করে নেবা। দেন আমি 16/90 সিলেক্ট করে নিচ্ছি, তোমাদের মার্ক করে দেখিয়ে দিলাম। দেন এই টেক্সটটি আমরা ডিলিট করে দিব। উপরে যে টেক্সটটি আছে এই টেক্সটটি আমরা ডিলিট করে দিব। দেন এখন আমরা এই শেপে ক্লিক করব। নিচের এই শেপটিতে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আমরা এই শেপটিতে ক্লিক করব। এই শেপটিতে ক্লিক করার পর আমরা কর্নারে দেখতে পাবো কালার, ঠিক আছে? এই কালার আইকনে ক্লিক করব। আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই কালার আইকনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করে নেব। তো আমি হোয়াইট কালারটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমরা টিক মার্কে ক্লিক করে নেব। তো গাইস, এখন আমরা একটি শেপ যোগ করব। শেপ যোগ করার জন্য উপরে প্লাস আইকনে ক্লিক করতে হবে। আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই প্লাস আইকনে ক্লিক করে তারপর এখানে আমরা দেখতে পাবো শেপস। দেখো আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই শেপে ক্লিক করবা। ক্লিক করার পর তোমরা একটু নিচের দিকে চলে আসবা। দেন এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করো। তারপর আবারও আমরা উপরের দিকে চলে আসব। তারপর আমরা এই শেপটি অ্যাডজাস্ট করে নেব। তোমরা হাত দিয়ে অ্যাডজাস্ট করে নেবা, আমি যেভাবে হাত দিয়ে অ্যাডজাস্ট করতেছি, ঠিক আছে? তো তোমরা এই অ্যাডজাস্টটা তোমরা টাইম নিয়ে করবা, ঠিক আছে? তোমরা যত টাইম দিবা তত সুন্দর হবে। দেন আমি যেভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি, তোমরা অ্যাডজাস্ট করে নেবা তোমাদের মতো, ঠিক আছে? অ্যাডজাস্ট করার পর নিচের দিকে দেখবা একটা দাগ আছে। তো তোমরা, আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা দেখো, এটা কমালে বাড়ালে দেখো একটা বৃত্তর মতো হয়, ঠিক আছে? এটা আমরা কর্নারটা একটু গোলাকার করে নেব। তো গোলাকার করার জন্য এখানে আমি 10 করে নিব। তো তোমরা 10 করে নিতে পারো বা তোমাদের ইচ্ছা মতো যতটুকু করতে পারো। তারপরে একটু নিচের দিকে চলে আসবা। দেন নিচের দিকে কালারে আইসা তোমরা আগের হোয়াইট কালারটা সিলেক্ট করে নিবা। তারপর টিক মার্কে ক্লিক করে নিব। তো গাইস, এখন আমরা এই শেপটিতে একটি শ্যাডো অ্যাড করব। তার জন্য 4 ডটে ক্লিক করব। 4 ডটে ক্লিক করার পর এখানে আরেকটি অপশন খুঁজে নিব, শ্যাডো। তো এই দেখতে পারতেছো শ্যাডো, আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তোমরা এই শ্যাডোতে ক্লিক করবা। এই শ্যাডোতে ক্লিক করে এটা এনেবল করে দিবা, ঠিক আছে? দেখো এনেবল করে দিয়ে এখানে তোমরা ব্ল্যাক কালারটা দিয়ে নিবা। ব্ল্যাক কালার দিয়ে এটা তোমরা দিয়ে দিবা 10, ঠিক আছে? তো আমি 10 দিয়ে দিচ্ছি। তারপর আমরা টিকে ক্লিক করে দিচ্ছি। তো গাইস, এই শেপটি মিডিল বরাবর রাখার জন্য আরেকটি অপশন খুঁজতে হবে। আমি তোমাদের দেখাচ্ছি, রিলেটিভ পজিশন, ঠিক আছে? তো আমি তোমাদের দেখাচ্ছি, এই দেখো আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই রিলেটিভ পজিশনে ক্লিক করলে তোমাদের শেপটা যদি কোনো সাইডে থাকে তাহলে মিডিলে আসবো, ঠিক আছে? মিডিল বরাবর চলে আসবে। তো গাইস, এখন কিছু ইসলামিক পিএনজি অ্যাড করার জন্য আমরা উপরে প্লাস আইকনে ক্লিক করব। আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি, আমরা এই প্লাস আইকনে ক্লিক করে নিব। এই প্লাস আইকনে ক্লিক করলে দেখতে পারবো ফ্রম গ্যালারি। তো আমরা ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমরা গ্যালারি থেকে পিএনজিগুলো অ্যাড করে নেব। তো গাইস, তোমাদের সুবিধার্থে আমি কিছু পিএনজি XML এর সাথে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবা। দেন গাইস, আমি এখান থেকে একটি পিএনজি অ্যাড করে নিচ্ছি। তো পিএনজিগুলো তো ব্ল্যাক, তাই গ্যালারিতে দেখা যায় না, ঠিক আছে? তো আমরা এই পিএনজিটি অ্যাড করে নিব। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো পিএনজিগুলো অ্যাড করে নেবা, বড় ছোটো করে নেবা, যতটুকু প্রয়োজন তোমরা, ঠিক আছে? তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে নেবা। দেন আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এইগুলো তোমরা সময় দিয়ে করে নেবা, ঠিক আছে? যত সময় দেবো তত ভালো হবে, এখানে যত সুন্দর হবে তত ভালো হবে। তো আমি আরেকটি পিএনজি অ্যাড করব। তার জন্য আবারও আমি গ্যালারিতে ক্লিক করে আরেকটি পিএনজি অ্যাড করে নেব। দেন আমি আরেকটি পিএনজি অ্যাড করে নিচ্ছি। তো গাইজ, এখানে দেখতে পারতেছো আমার আরেকটি পিএনজি অ্যাড হয়ে গেছে। তো এই পিএনজিটা আমি ডিলিট করে দেবো, তার জন্য ডিলিট করে দিচ্ছি। দেন আবারও আমি একটি গ্যালারি থেকে পিএনজি অ্যাড করে নেব। তো আমি আমার পিএনজিগুলো অ্যাড করে নিচ্ছি, তোমরা তোমাদের পিএনজিগুলো অ্যাড করে নেবা। তো গাইস, এখানে দেখো এই পিএনজিটি ডান পাশে ফিরানো আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই পিএনজিটি ওই পাশে ফিরানো আছে। তো আমরা পিএনজিটি বাম পাশে ফিরিয়ে নিব। তার জন্য আমরা নিচের ওই কর্নারে ক্লিক করব। দেন ক্লিক করতে দেখতে পারতেছো পিএনজিটি ওই পাশে ফিরে গেছে। দেন এখানে আমরা অ্যাডজাস্ট করে নেব। তো আমরা আমাদের মতো আমাদের পিএনজিগুলো অ্যাডজাস্ট করে নেব। দেন আমরা প্রত্যেকটা পিএনজি মানে যেভাবে সুন্দর হয় সেভাবে আমরা অ্যাডজাস্ট করে নেব। দেন আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি।
তো গাইস তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে নিবা, আমি একটু সময় নিচ্ছি অ্যাডজাস্ট করার জন্য। দেন এই পেঞ্জিলটা একটু ছোট দেখা যাচ্ছে, তো আমি আর একটু বড় করে নিচ্ছি। তো ওইটাই তোমাদের বলছি, এখানে যত টাইম দিবা তত সুন্দর হবে, তোমরা তোমাদের মতো করে নিবা। তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো ধৈর্য সহকারে দেখো। কোনো কিছু শিখতে হলে অবশ্যই টাইম দিতে হবে। তো গাইস এখানে আমরা এই শেপটিতে ক্লিক করব। তো এই পেঞ্জিলটা আমরা লক করে নিব, ঠিক আছে। লক করলে তো পেঞ্জিলগুলো আর লড়বে না, ঠিক আছে। তো লক করার পর আমরা আবারও এই শেপে ক্লিক করে দেব। আমি তোমাদের মার্ক করে দেখেছি, এই শেপে ক্লিক করলেই ওইটা চলে যাবে, ঠিক আছে। তো গাইস এখানে আমি এই শেপের পিছনের শেপটি আবার আমি লক করব, তার জন্য আমি ক্লিক করে ব্লক করে নিচ্ছি। তো ওকে, এখন কিছু লড়াচড়া করবে না, দেখতে পারতেছো আমি দেখিয়ে দিচ্ছি। তো গাইস এখন আমরা টেক্সট অ্যাড করব, তার জন্য প্লাস আইকনে ক্লিক করব। দেন এখানে টেক্সটে ক্লিক করে নিব, ঠিক আছে। তো এই টেক্সট এডিট করার জন্য আমরা নিচের এতে ক্লিক করব। আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই নিচের এতে ক্লিক করব। তারপর দেখতে পারবো এডিট, আমরা এই টেক্সটে এডিট করে নিব। দেন এখানে তোমরা তোমাদের ক্যাপশনটি দিয়ে দিবা। দেন আমি আমার ক্যাপশনটি পেস্ট করে নিচ্ছি। দেন এখানে আমি আমার ক্যাপশনটি কেটে কেটে অ্যাডজাস্ট করে নেব। তো এই টেক্সটে আমার মিডল বরাবর রেখে, যেখানে রাখার প্রয়োজন সেখানে রেখে আমরা কালারে ক্লিক করব। দেন এই টেক্সটে আমরা ব্ল্যাক কালার করে নেব। এখানে এখন আমরা একটি ফন্ট অ্যাড করে নেব। তো আমি আমার একটি ফন্ট চয়েস করে নিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো ফন্ট চয়েস করে নিবা, ঠিক আছে। তো গাইস এইগুলোতেই একটু টাইম দিতে হবে, এই জন্য ভিডিওটা একটু লম্বা হবে, তোমরা দেখতে থাকো আমি কীভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো গাইস এই টেক্সটটি আমরা কপি করব, কপি করার জন্য আমরা নিচের কপিতে ক্লিক করে নেব, ঠিক আছে। আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি, আমরা এই কপি আইকনে ক্লিক করে নেব। এই কপিতে ক্লিক করলেই দেখো টেক্সটটি ডাবল হয়ে গেছে। তো আমরা ওই টেক্সটটি আবার এডিট করে নেব। তো এডিটে ক্লিক করে নেব। তো এডিট করার জন্য আমরা আগের টেক্সটটি রিমুভ করে দিব। তো এখানে আমার আবার ক্যাপশনটি পেস্ট করে দিলাম। দেন আমরা এই টেক্সটটি আমার মতো অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে। তো তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে নেবা। क्या कर रहा है यार भाई মেসেজ মাত কর না। তো গাইস এই টেক্সটটি আমার মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি, তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে নেবা। তারপর আমরা এই টেক্সটটিতে একটি ফন্ট অ্যাড করব, আগের যেটা ছিল এটা আমরা আর ব্যবহার করব না। দেন আরেকটি ফন্ট অ্যাড করে নেব। তো অ্যাড করার জন্য আমি আমার ফন্টটি অ্যাড করে নিচ্ছি। তো তোমরা তোমাদের ফন্ট যেটা ভালো লাগে সেটা অ্যাড করে নেবা, ঠিক আছে। তো গাইস এখানে দেখতে পারতেছো টেক্সটটিতে ফন্ট অ্যাড হয়ে গেছে। তো এই টেক্সটটি আবারও অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার জন্য আমরা এলএনে ক্লিক করব। আমি তোমাদের মার্ক করিয়ে দেখিয়ে দিচ্ছি, এই এলএনে ক্লিক করব। এই এলএনে ক্লিক করার পর আমরা মিডিলে ক্লিক করে দেবো। এখন দেখতে পাচ্ছো টেক্সটটি অ্যাডজাস্ট হয়ে গেছে। তো গাইস এই টেক্সটটি আমরা ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেব যতটুকু প্রয়োজন। তো গাইস তোমাদেরকে খুব সহজে বোঝানোর জন্য কিন্তু এই ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো গাইস এই টেক্সটটিতে আমি ইমোজি অ্যাড করে নেব টেক্সটটি আরও সৌন্দর্য দেখার জন্য। তো আমি আমার ইমোজিগুলো অ্যাড করে নিচ্ছি। তোমাদের যদি ইমোজি দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে তোমরা দিবা, ঠিক আছে। তো এখানে দেখতে পারতেছো আমার এই সম্পূর্ণ পেজটা মোটামুটি ভালোই দেখাচ্ছে। তো এখন আমরা এটা সেভ করে নেব। সেভ করার জন্য আমরা উপরের সেভ আইকনে ক্লিক করব, তারপর সেভ অ্যাজ ইমোজিতে ক্লিক করব, ঠিক আছে। তো সেভ অ্যাজ ইমোজিতে ক্লিক করে আমরা এই তীর আইকনে ক্লিক করব। আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি, ছোট্ট করে দেখাচ্ছে। তো আমরা এই তীর আইকনে ক্লিক করব। দেন আমরা আলটাতে সেভ করে নিব সবার নিচে, তোমাদের মার্ক করে দেখিয়ে দিলাম। এই আলটাতে ক্লিক করে তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই কিন্তু এই ফটোটি সেভ হয়ে গেছে। তো গাইস এখন আমরা এলিট মোশন অ্যাপসটি ওপেন করে নিব। দেন আমি ওপেন করে নিচ্ছি, তোমরা তোমাদের এলিট মোশন অ্যাপসটি ওপেন করে নেবা। এলিট মোশন অ্যাপসটি ওপেন করার পর তো আমরা প্রজেক্টে ক্লিক করব। হ্যাঁ, আমার যেহেতু এক্সাম্পলটা আছে তো আমি প্রজেক্টে ক্লিক করব, তোমরা টেমপ্লেটে ক্লিক করবা। দেন উপরে দেখতে পাচ্ছ একটা এক্সএমএল ফাইল, আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এক্সএমএল ফাইলটি কোথা থেকে ডাউনলোড করবা আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা এই এক্সএমএল ফাইলটি ওপেন করে নিবা। তোমরা আগে ইনপুট করবা তারপর ওপেন করবা। তো আমি ওপেন করে নিচ্ছি, তোমরা দেখতেই পারতেছো। তো গাইস এই এক্সএমএল ফাইলটি ওপেন করার পর তোমরা কি করবে আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ পিক্সেল ল্যাব টেক্সট ফটো, ঠিক আছে। এই লেয়ারটির উপর ক্লিক করবা, আমি তোমাদের কিন্তু মার্ক করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এই লেয়ারটির উপর ক্লিক করবা, তারপর কালার অ্যান্ড ফিল্টারে ক্লিক করবা। আমি আবারও তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি, কালার অ্যান্ড ফিল্টারে ক্লিক করবা। তো কালার অ্যান্ড ফিল্টারে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ ভিডিও স্টার আইকনটা দেখাচ্ছে। হ্যাঁ, তোমরা এই আইকনে ক্লিক করবা। এই আইকনে ক্লিক করলেই তোমাদের সামনে তোমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেন তোমরা উপরে দেখতে পাচ্ছ সবার উপরে কিন্তু পিক্সেল ল্যাব দিয়ে যে ফটোটি তৈরি করেছো এটা দেখাচ্ছে। তারপর প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নেবা, ঠিক আছে। আমি অ্যাড করে নিয়েছি। তো এখন দেখো আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি, ভিডিওটা প্লে হচ্ছে, তোমরা দেখতেই পারতেছো। তো গাইস এই ভিডিওতে আমরা একটি মিউজিক অ্যাড করব। মিউজিক অ্যাড করার জন্য আমরা কি করব, প্লাস আইকনে ক্লিক করব। তো প্লাস আইকনে থেকে মিডিয়া থেকে ক্লিক করে আমরা আমাদের গ্যালারি থেকে একটি ভিডিও দিব। তো আমি আমার একটি ভিডিও খুঁজে নিচ্ছি। তো
তোমরা তোমাদের পছন্দ মতো একটা ভিডিও মানে যে ভিডিওর মিউজিকটা ভালো লাগে সেই ভিডিওটা দিয়ে নিবা। তো আমি আমার এখানে একটি ডাউনলোড ছিল, দেন আমি এটা অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর দেখো ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এই ভিডিও লেয়ারে ক্লিক করবো, তারপর থ্রি ডটে ক্লিক করবো উপরে। তো আমি তোমাদের আবারও মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই থ্রি ডটে ক্লিক করবা, দেন এখানে দেখতে পারবা এক্সট্রাক্ট অডিও, দেখো মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এক্সট্রাক্ট অডিও থেকে দেখো ভিডিও থেকে অডিওটা কিন্তু আলাদা গেছে। দেন এখন আমরা ভিডিও লেয়ারে ক্লিক করে ডিলিট করে দেবো। তো গাইস এখন দেখতে পাচ্ছ ভিডিওটা প্লে হচ্ছে আমার। তো আমি তোমাদের সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। তো গাইস এখন যদি আমরা ভিডিও লাস্ট পজিশনে যাই, এখানে দেখতে পারতেছো ভিডিওর থেকে মিউজিকটা অ্যাড করেছিলাম সেই মিউজিকটা অনেকটাই লম্বা হয়ে গেছে। দেন এই বরাবর রেখে আমরা কি করব, এই মিউজিক লেয়ারে ক্লিক করব। দেন এখানে কার্ড আইকন আছে, তো তোমাদের মার্ক করে দেখেছি, এই কার্ড আইকনে ক্লিক করবা, দেখবা সম্পূর্ণ ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, কাট হয়ে গেছে। তো আমরা এখন ভিডিওটি সেভ করে নিব। তো সেভ করার জন্য আমরা উপরে শেয়ার আইকনে ক্লিক করব, তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই শেয়ার আইকনে ক্লিক করব। তো আমি শেয়ার আইকনে ক্লিক করে নিচ্ছি। তারপর এখান থেকে আমরা রেজলিউশন সিলেক্ট করে এক্সপোর্ট করে নেব। দেন আমরা এক্সপোর্ট করে নিচ্ছি। তো এই ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হচ্ছে, তোমরা দেখতে থাকো। তো আমি তোমাদেরকে লাস্টটা প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার ভিডিওটা সেভ করে নিচ্ছি। দেন এখন তোমাদেরকে প্লে করে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা প্লে হচ্ছে, ঠিক আছে? তোমরা কিন্তু মিউজিকটা শুনবা না। তো গাইস তোমরা তো দেখতে পারলা কালার গিয়ারিং সব কিছু ঠিকঠাকই আছে। তো গাইস ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো গাইস চলো কোথা থেকে এক্সএমএল ফাইল ডাউনলোড করতে হয় দেখিয়ে দেই। তো গাইস এক্সএমএল ডাউনলোড করার জন্য তোমরা তোমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিবা। দেন আমি ওপেন করে নিয়েছি। দেন এখানে চার্জ করে নিবা softbro7ton.com। আমি যেভাবে চার্জ করে নিচ্ছি তোমরা এভাবে চার্জ করবা। দেন আমি চার্জ করে নিচ্ছি। চার্জ করার পরেই তোমরা দেখতে পারবা তোমাদের সামনে এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। দেন এখানে দেখতে পারতেছো আমি যে একজন ফাইল নিয়ে টিউটোরিয়াল তৈরি করতেছি, এই একজন ফাইলটি উপরে দেখাচ্ছে, ঠিক আছে? তারপর তোমরা যখন এই একজন ফাইলটির টাইটেলের উপর ক্লিক করবা, টাইটেলের উপর ক্লিক করলে কিন্তু একজন ফাইলটি ওপেন হয়ে যাবে, তারপর তোমরা ডাউনলোড করে নিতে পারবা। তো গাইস কিভাবে একজন ফাইল ডাউনলোড করতে হয় এই নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, চাইলে তোমরা দেখে আসতে পারো। তো গাইস আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।